এই ছাত্র জীবনে যদি পরীক্ষা না থাকতো তাহলে কতই না আমাদের জীবনটা সুন্দর হতো। খাও দাও, কলেজে যাও আর বেটি মাইয়াগুলোর সাথে প্রেম করো। আরে বন্ধু, কতই না মজা হতো। কোনো টেনশন থাকতো না, শুধু কলেজে যেয়ে বেটি মানুষগুলার সঙ্গে প্রেম করতাম। এই পরীক্ষাটা কে যে আবিষ্কার করেছে তার যদি হাতের কাছে পাইতাম, এমন মায়ের মারতাম তার বাপ দাদা 14 গোষ্ঠীর নাম সব ভুলে যাইতো। ওই সব কথা বাদ দিয়ে এখন বল, আজকে থেকে আমাদের পরীক্ষা, তুই কি প্রস্তুতি নিয়েছিস? পড়ালেখা কেমন করলি? পড়ালেখার কথা বাদ দিয়ে এই 2 বছরে কোনো বই খুলেই দেখিনি। প্রত্যেক দিন মনে মনে বলি কাল বই পড়ব, আর আজ পরীক্ষা চলে আসলো আর সেই কালটা আজ পর্যন্ত শেষ হলো না। কলেজে আসি আর মেয়ে নিয়ে ঘোরাফেরা করি। তা তুই কেমন পড়ালেখা করলি, এবার তোরটা বল। বন্ধু, আমি সব পড়ে এসেছি। বিগত 2 বছরে কিছু পড়ি নাই। কাল রাতে পুরা বই মুখস্থ করে ফেলেছি। আমি আজকে ফাটাই দেব। তাহলে তোর তো পরীক্ষা ভালো হবে। আমি তো তোর কাছেই বসেছি, না হয় তোর দেখে দেখে লিখবো। আমাকে একটু দেখাস, না হলে ফেল করব। আর বাসা থেকে ফেল করলে রিক্সা নিয়ে দিবে, রিক্সা চলে খাওয়ার লাগবে আমাকে বন্ধু। এখন তুই ছাড়া আমার আর কেউ নাই। আমি থাকতে তুই চিন্তা করিস না, আমার সব কমন আসবে। তুই আমার দেখে দেখে সব কিছু লিখিস। এই শিক্ষক জীবনে যদি পরীক্ষার খাতা দেখা না থাকতো তাহলে বুঝতাম না যে পৃথিবীতেও এলিয়েন বাস করে। বেটারা এমনভাবে খাতায় লেখে দেখে মনে হয় এরা অন্য গ্রহ থেকে এসেছে পরীক্ষা দিতে। দেখি কি লিখেছে। প্রশ্ন হলো পরিবেশ কাকে বলে এবং উদাহরণ দাও। দেখি এর উত্তরটা কি লিখেছে এই ছাত্রটা। আমাদের চারপাশে যা কিছু থাকে তাই নিয়ে আমাদের পরিবেশ। বাহ, চমৎকার লিখেছে, মনে হয় অনেক ভালো ছাত্র। দেখি এর উদাহরণটা পড়ি। উদাহরণটা কি লিখেছে? যেমন আমাদের সিগারেট খাওয়ার জায়গা, তারপর আমাদের মেয়েকে নিয়ে ঘুরতে যাওয়ার পার্ক। থাক আর থাক আর উদাহরণ পড়া যাবে না, টেনে টুনে তোকে পাশ করে দিলাম।